ভাইয়া, এটা বাংলাদেশ বিমানের ভিতরের চিত্র না। আপনারা ইতিমধ্যে স্ক্রিনের এক পাশে দেখতেছেন যেভাবে বৃষ্টির পানি পড়িতেছে। বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে সরঞ্জামগুলো দিনের পর দিন উধাও হয়ে যাচ্ছে। 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত প্রতিদিন সমন্বয়ক যারা আসিফ নজরুল থেকে শুরু করে যারা দায়িত্বে আছে তারা বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে সমন্বয়ক সহ সবাই ঐক্য হয়ে এই সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছে। আর এতে এই বৃষ্টির দিনে বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে টুপ টুপ করে পানি পড়িতেছে। বাংলাদেশের প্যাসেঞ্জার যারা আমরা প্রবাসীরা আছি, যাদেরকে আশ্বাস ভরসা দিয়েছিলেন আমাদের আসিফ নজরুল ওরফে ওই যে রাজাকার এরকি, যে যিনি বিএফি সার্ভিস দিবেন বলেছিলেন বাংলাদেশ এয়ারপোর্টকে মাত্র 2 সপ্তাহের ভিতরে তিনি বিশ্বমানের এয়ারপোর্ট হিসেবে প্রবাসীদেরকে উপহার দিবেন। আর সেটাই ধারাবাহিকতাভাবে এভাবে চলিতেছে। বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে সরঞ্জামগুলো এভাবে উধাও হয়ে যাচ্ছে। আর এতে বাংলাদেশ এয়ারপোর্টে আজকের তাজা খবর হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে এভাবে টুপ টুপ করে পানি পড়িতেছে। প্রবাসী ভাইদেরকে বিএফি সার্ভিস দিবে বলে যে আশ্বাস দিছিল, ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে পেয়ে গেছেন। আর ইতিমধ্যে আপনারা জানেন বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15-16 বছরের ক্ষমতা থাকার সময় বাংলাদেশের 3rd টার্মিনাল কাজ করে যায়। তিনি যদি 5 আগস্ট না করতো তাহলে আজকে আমরা বাংলাদেশ 3rd টার্মিনাল যে এয়ারপোর্টটা করা হয়েছে সেটার সুযোগ সুবিধা আমরা প্রবাসীরা নিতে পারতাম। দুর্ভাগ্যজনক হলো ঘটনা সত্য 5 আগস্ট ঘটে যায়। আমরা তো বাঙালি জাতি, কারণ আমরা আমাদের নিজেদের ভালো চাই না, তাই আমরা 5 আগস্ট ঘটাইছি। এখন যে 3rd টার্মিনাল করা দেওয়া হয়েছে ওটা আর এটার অপেক্ষা আপনারা আশা করিয়েন না, কারণ সরঞ্জাম যেগুলো আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে গেছে এগুলো আস্তে আস্তে বিক্রি করে আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আসিফ নজরুল্লাহ আপনাদের প্রবাসীদেরকে আমাদেরকে যারা বড় ধরনের মিথ্যা আশ্বাস দিয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন 5 আগস্টের পর থেকে প্রবাসীদেরকে কিভাবে শুভেচ্ছা, কিভাবে ভালোবাসা দিচ্ছে, কিভাবে আপনাদেরকে বিএফি সার্ভিস দিয়ে যাচ্ছে একের পর এক। আজকে ব্রেকিং নিউজ হচ্ছে এটাই, বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে টুপ টুপ করে পানি পড়তেছে সারা বিশ্বের মধ্যে। এটাই হচ্ছে আজকে তাজা খবর, ব্রেকিং খবর। আর এই খবরটা আপনারা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, দেশবাসীকে দেখিয়ে দেন যে 5 আগস্টের পর থেকে আজকে বাংলাদেশের এয়ারপোর্টের পরিস্থিতি কেমন আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের দায়িত্ব হচ্ছে বিশ্ববাসীকে জানান দেওয়া যে ডক্টর সুধী ইউনুস এইবার এয়ারপোর্টের সরঞ্জামও সব কিছু ধীরে ধীরে গায়েব করে দেওয়া হচ্ছে, কারণ আমরা বিখেরি জাতি হিসেবে চিহ্নিত হব অল্প কিছুদিনের মধ্যে। সেটাই বাস্তবায়ন হতে যাচ্ছে। আর ততদিন আপনারা বসে বসে ঘরের ভিতরে ঘুমান, জেগে উঠুন বাঙালি জাতি, না হয় এই বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। বিগত 15-16 বছরে যা কিছু আমরা পাইছি, যা কিছু আমরা এই দেশের উন্নয়ন হয়েছে সকল কিছু ধ্বংসের পথে। তাই সবাইকে আহ্বান জানাবো বাংলাদেশকে রক্ষা করার জন্য সবাই রাজপথে নেমে আসুন, গর্জে উঠুন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।